Pritham sir. Today I am starting a new chapter from English literature. It's for VTBM students for class 6. Chapter name is The Tree Doctor. So চ্যাপ্টারের নামটা শুনে আমরা এটা মোটামুটি কিছুটা একটা আইডিয়া হয়ে যাচ্ছে। ট্রি ডক্টর মিন্স ট্রি মিন্স গাছ, ডক্টর মিন্স আমরা যেটাকে বলি ডাক্তার, ঠিক আছে। সো ট্রি ডক্টর রিলেটেডটা এসছে মানে গাছের ডাক্তার, ঠিক আছে। গাছের ডাক্তার মানে যে নাকি গাছকে দেখাশোনা করে, যেরকম আমরা অসুস্থ হলে, জ্বর সর্দি কাশি হলে আমরা কোথায় যাই? ডক্টরের কাছে যাই, ঠিক আছে। যেরকম জ্বর সর্দি কাশি হলে আমরা নাকের ডাক্তারের কাছে যাই, শরীরে অন্য কোনো প্রবলেম হলে মেডিসিনের ডাক্তারের কাছে, এইভাবে আমরা বিভিন্ন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াই। সেরকমই গাছের যদি কোনো রোগ হয় বা গাছকে শুশ্রূষা করার জন্য যে গাছকে দেখাশোনা করে তিনি হচ্ছেন ট্রি ডক্টর। সো কেন এই গল্পটার নাম ট্রি ডক্টর? চলো নাও গো টু দ্য চ্যাপ্টার। তোমরা এবার বইটা খুলে নাও, বইটা খুলে চ্যাপ্টারটা দেখে নাও। I think it's page number 39. Here is the first page. এটা আমাদের দ্য ট্রি ডক্টরের ফার্স্ট কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। নাও পেজ নাম্বার 40 থেকে আমরা চ্যাপ্টারটা এবার শুরু করব। কি লেখা আছে আমি বলছি। One August night in 1984, a typhoon rolled and howled through Hiroshima. এখানে বলা হচ্ছে 1 August night, এটা তোমরা ধরে রাখতে পারো যে অগাস্টের 1 তারিখ, বা এখানে মেনশনটা এরকম অগাস্টের কোনো একটা দিন। অ্যাকচুয়ালি ইংলিশটার এখানে যদি আমি কারেক্ট মিনিংটা বলি তাহলে এখানে দুটোই বোঝায়, অগাস্টের কোনো একটা দিন, বা মডার্ন ইংলিশে আমাদের এখানে 1 August নাইট মানে অগাস্টের 1 তারিখ, দুটোই বলা যায়। সো আমরা দুটোই ধরে রাখতে পারি, ওয়েদার সেটা অগাস্টের 1 তারিখ বা অগাস্টের কোনো একটা দিন 1984 এর সময়। এ টাইফুন রোড, টাইফুন মানে হচ্ছে একটা ভায়োলেন্টলি ট্রপিক্যাল স্টর্ম, মানে প্রচণ্ড ঝড়ো হাওয়া, প্রচণ্ড একটা ঝড় বা তুফান, সেটাকে বলা হয় টাইফুন। রোড আওয়াজ করে আসছেন, হাউল্ড থ্রু দ্য হিরোশিমা, হিরোশিমার ওপর আওয়াজ করে এসে যেমন আছড়ে পড়ছে। হিরোশিমা নামের জায়গাটার উপর কি হচ্ছে? একদম আছড়ে পড়ছে সেই হাওয়াটা। এবং হিরোশিমাটা কোথায়? ইট ইজ ইন জাপান। হিরোশিমাটা কোথায় আছে? আই রিপিট, হিরোশিমাটা কোথায়? জাপান। টিয়ারিং এট ট্রিজ অ্যান্ড বিল্ডিং, uprooting and bending obstacles in its path. বিল্ডিংকে যেমন মনে হচ্ছে যে এত ঝোড়ো হাওয়া তুফানটা ছিঁড়ে ফেটে ফেলছে, গাছগুলা তুলে ফেলছে, বিল্ডিং ভেঙে ফেলছে, এরপর এরকম করে, এবং তার সামনে এই হাওয়ার সামনে যে সমস্ত জিনিসগুলি বাধা পাচ্ছে, অবস্টাকলসগুলোকে সবগুলোকে সে দুমড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে ফেলছে। People ran from suddenly a loud crack resound through the air. তখনই খুব জোরে একটা আমাদের বাতাসের মধ্যে একটা শব্দ শুনতে পেলাম, ক্র্যাক, যেমন বিশাল বড় কিছু একটা ভেঙে পড়েছে। কিসের শব্দ? আমরা আসছি। Braving the wind and rain, people ran from their homes to see what had happened. এই শব্দগুলো শুনে বৃষ্টির মধ্যেই সেখানকার লোকেরা ঝট করে তাদের বাড়ি থেকে বেরিয়ে গেল এবং ফাইন্ড আউট করার চেষ্টা করলো যে এটা কিসের শব্দটা হচ্ছে। A great Chinese nettle tree lay upon the ground, split 4 meters above the roof. তারা বাইরে বেরিয়ে দেখলো একটা গ্রেট মানে তো বাংলায় আমরা বলি মহান বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি অনেক পুরনো একটা গাছ, অনেক পুরনো নেটেল ট্রিটা, যেটা নাকি সেটা ভেঙে গেছে, স্প্লিট আপন হয়ে গেছে, টুকরো হয়ে গেছে। কোথায়? রুট থেকে, শেকড় থেকে 4 মিটার উপরে, মানে মাটির থেকে ঠিক 4 মিটার উপরে এটা ভেঙে গেছে। পুরো গাছটা ধপাস করে, এটা ধুম করে, ক্র্যাক করে শব্দ করে এটা পড়ে গেছে।
দিস ওয়াজ নো অর্ডিনারি ট্রি, এটা এরকম কোনো সাধারণ গাছ ছিল না। মেনি ইয়ার্স বিফোর, অনেক আগেকার কথা, ইট হ্যাড সার্ভাইভড অ্যান ইভেন গ্রেটার ডিজাস্টার, অনেক আগেকার সময়ে একটা তখন গ্রেটেস্ট ডিজাস্টার হয়েছিল তখনকার সময়ে। সেই ডিজাস্টারের সময় গাছটা ছিল, তখনও ছিল, গাছটা কিছুই হয়নি। হিরোশিমা was the site of the very first atomic bomb attack, and in the sarin blast, sarin মানে হচ্ছে জ্বলা, আগুনে জ্বলছিল, ঠিক আছে। হিরোশিমাতে ফার্স্ট সেই অ্যাটমিক বোমাটা প্রথম দেওয়া হয়েছিল বা ফেলা হয়েছিল, তাতে হিরোশিমার অনেক ক্ষতি হয়েছিল। এবং এই গাছটা তখনও ছিল, এবং এই গাছটা তখনও বসে, মানে আমি এখানে মানে কবির মানে যে লেখক যেটা বলছে, গাছটা তখনও সে সাক্ষী ছিল, সেই যে হিরোশিমার উপরে বোমাটা ফেলছে সেটা দেখেছে গাছটা, তখনও গাছটা কিছু হয়নি। কিন্তু আজকে এই বড় টাইফুনটার জন্য গাছটা কি হলো, দুটো স্প্লিট আপন হয়ে গেল এবং 4 মিটার উপরে গাছটা ভেঙে গেছে। হাফ অফ দ্য ট্রিজ ট্রাঙ্ক ওয়াজ বার্নড ব্ল্যাক, তখনও কিছু কিছু গাছ বা ওই গাছটারই অনেক, হাফ অফ দ্য ট্রি ট্রাঙ্ক, গাছের যে ছালগুলো আছে আগুনে ঝলসে গেছে, বোমার আগুনে ঝলসে গেছে বা পুড়ে গেছে। দ্য ট্রি বিগান টু উইটার অ্যান্ড ডাই, ট্রি আস্তে আস্তে, উইটার মানে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গিয়ে আস্তে আস্তে গাছ মরে যাচ্ছে। বাট চিলড্রেন ফ্রম মোটোমাচি এলিমেন্টারি স্কুল নার্সড ইট ব্যাক টু লাইফ, কিন্তু ওইখানকার বাচ্চারা, কোন জায়গার বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা সেই মোটোমাচি স্কুলে, এলিমেন্টারি কোনো স্কুলে পড়াশোনা করত, সেই সমস্ত বাচ্চারা গাছটা খুব দেখভাল করেছে, দেখাশোনা করেছে এবং গাছটা অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। উইলিং ইট টু সার্ভাইভ অ্যাজ এ লিভিং উইটনেস টু দ্য বম্ব, এবং তাকে এরকমভাবে জীবিত করে তুলেছিল যাতে সে সেই ঘটনাটার, সেই যে অ্যাটমিক বোমাটা যেটা ফেলা হয়েছিল হিরোশিমাতে, তার একটা সাক্ষী হয়ে থাকে, এবং সে যাতে সে যাতে মৃত্যু না বরণ করে, তাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটাই তারা চেষ্টা করেছে। কারণ এই বোমার ফলে অনেক জায়গায় নষ্ট হয়েছে, কোনো পুরনো জিনিসগুলো নেই, অনেক জিনিসগুলো বার্নড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বা কোনো কিছুই নেই, পুরনো স্মৃতিচিহ্ন কিছু নেই, কিন্তু এই গাছটাকে বাঁচানোর তারা চেষ্টা করেছে। এবং গাছটা সত্যি সত্যি অনেকটা রেসপন্স করেছে সেই সমস্ত বাচ্চাদের, সেই মোটোমাচি এলিমেন্টারি স্কুলে বাচ্চারা যেরকম নার্সিং করেছে, গাছটাকে জল দিয়েছে, সেবা শুশ্রূষা করেছে, তাতে গাছটা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। নাও কারণ কি, উইলিং ইট টু সার্ভাইভ এজ এ লিভিং উইটনেস টু দ্য বম্ব, কারণ গাছ লিভিং থিংস আমরা বলি গাছকে, মানে প্রাণ আছে গাছে, যেরকম আমাদের মানুষদের প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। এবং গাছটা কি, গাছটা হচ্ছে মানে সেরকম আমরা যেরকম একটা সাক্ষী রইলাম এই ঘটনাটার, যাতে আমরা সাপোজ কেউ গড় আয়ু 70 বছর 80 বছর এরকম বাঁচি, অনেক অনেক গাছ আছে 100 বছরের উপরেও বাঁচে, এবং ওই গাছটা সে সাক্ষী হয়ে থাকবে আমাদের নেক্সট জেনারেশনের কাছে, বলতে পারবে যে না, এই গাছটাও দেখেছে, সেই অ্যাটমিক বোমার সময়টাও গাছটা তখনও ছিল, আজকেও আছে, মানে গাছটা সার্ভাইভ করছে। নাও however it seems that the end had finally come, হয়তোবা আজকে বা আগামী দিনগুলোতে গাছের অন্তিম সময় চলে এসেছে। কারণ কি, গাছটা আপরুট হয়ে গেছে এবং আপরুট হয়ে ভেঙে গেছে। How could the tree survive the damage inflicted by the typhoon? এই গাছটা, এই যে ন্যাটেল ট্রির কথা বলা হচ্ছে, এই ন্যাটেল ট্রিটা কি করে বাঁচবে, যার নাকি রুট আপরুটেড হয়ে গেছে, উপরে নাকি 4 মিটার উপরে সেই গাছটা ভেঙে গেছে, সে কি করে বাঁচবে? There was only one hope, একটাই আমাদের আশা রইল, বা একটাই আশা আছে। কি আশা? টাডাহিকো ইয়ামানো একজনের নাম, কি নাম?
Tadahiko Yamano, the tree doctor, যাকে আমরা ট্রি ডক্টর হিসেবে জানি। দ্যাটস রাইট, ঠিকই বলছি আমরা। A tree doctor who take care of trees just like other doctors take care of people. সত্যি সত্যি ট্রি ডক্টর আমরা তাদেরকে বলি যারা নাকি গাছকে সেবা শুশ্রূষা করে, এবং যেরকম আমরা অসুস্থ হলে আমাদেরকে বিভিন্ন ডক্টরসরা সেবা শুশ্রূষা করে, সেরকম গাছও অসুস্থ হলে গাছকে সেবা শুশ্রূষা করার জন্য যে আছে তাকে বলা হয় ট্রি ডক্টর। ওকে, নাও we go to the next step. When he arrived, যখন তাদাহিকো ইয়ামানুর কথা বলা হচ্ছে, তাদাহিকো ইয়ামানু যখন অ্যারাইভ করলো, ওই জায়গাটা আসলো গাছের কাছাকাছি, ডক্টর ইয়ামানো প্রেসড বোথ হ্যান্ড অ্যাগেইনস্ট দ্য ট্রি, হাত দিয়ে, সাপোজ এটা আমার একটা গাছ, হাত দিয়ে এরকমভাবে প্রেস করছে, ও প্রেস করছে দুটো হাতের পাম দিয়ে হাতটাকে গাছটাকে প্রেস করছে, দেখছে যেরকম ডক্টরস আমাদেরকে নার্ভ দেখে সেরকম তিনিও গাছকে প্রেস করে করে দেখছে। হ্যান্ডস অ্যাগেইনস্ট দ্য ট্রি অ্যান্ড ক্লোজড হিজ আইজ, চোখ বন্ধ করে প্রেস করে করে যাচ্ছে এবং দেখছে। ইন কনসেন্ট্রেশন, খুব মনোযোগ সহকারে এটা করে যাচ্ছে। থ্রো হিজ পাম হি কুড ফিল ময়েশ্চার অ্যান্ড সেন্সড দ্যাট দ্য ট্রি ওয়াজ ব্রিদিং, এবং তার পাম লাগানোর পরে সেটা ফিল করলো যে গাছের যে এখনো ভেতরে যে ময়েশ্চারগুলো আছে, তার যে প্রাণের যে এখনো যে একটু আশার আলো আছে, সে এখনো শ্বাস নিচ্ছে গাছটা। দ্য রুট স্ট্রাকচার ওয়াজ স্টিল সলিড, দেখলো গাছের গোড়া বা শিকড়টা এখনো শক্ত, সেটা পচে যায়নি বা মরে যায়নি। দ্য ট্রি উইল লিভ, সে বলে উঠলো গাছটা বাঁচতে পারবে, গাছটা বাঁচার লক্ষ্য আছে। হি অ্যানাউন্স, সেটা সে চিৎকার করে বলল। কে বলল? ডক্টর তাদাহিকো ইয়ামানো। The children who had gathered around him anxiously sighed with relief. চিলড্রেন যারা এই গাছের চারপাশে খুব ঘেরাও করে রেখেছিল এবং ডক্টরের কথাগুলো শুনছিল, তারা প্রচণ্ড টেনশনে ছিল। অ্যানেক্সিয়াসলি মানে কি প্রচণ্ড টেনশনে ছিল বা চিন্তায় ছিল, যেটাকে বলা যায় যে গাছটা এখন কি হবে, গাছটা এতদিন পুরনো গাছ, গাছটা মরতে পারে না বা এরকম কিছু, গাছে কি করে বাঁচানো যায়। তারা ডক্টরের কথাটা শুনে তারা একটু রিলিফ পেল, মনে একটু সান্ত্বনা পেল যে গাছটাও বাঁচতে পারবে, যে গাছটাও বাঁচার আশা আছে, এবং তারা একটু মনে একটু শান্তি পেল। Now we go to the next chapter. So before going to the next chapter, before going to the next page, we study about these two word meanings. Here it's written, one is typhoon. Typhoon means হচ্ছে a violent tropical storm, যেটা বললাম একটা প্রচন্ড ঝড়ো হাওয়া। A violent tropical storm, তোমরা পড়ে নিও এর সাথে। নেক্সট anxiously, সেটা হচ্ছে worriedly, মানে প্রচন্ড চিন্তা, ঠিক আছে। anxiously মানে হচ্ছে worriedly. Now we go to the next page. Please turn over the page. Now we start the next page. They followed his direction very carefully until finally a single bird appeared on the broken trunk of the tree. বাচ্চারা, সে সমস্ত বাচ্চারা বা ওইখানকার লোকেরা ডক্টর তাদাহিকো ইয়ামানোর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন মেনটেন করছে যে গাছটাকে কি করে বাঁচানো যায়। কারণ উনি কিছু ডাইরেকশন দিয়ে গেছে, গাছকে এভাবে এভাবে করলে গাছটা সেবা শুশ্রূষা করে গাছটা সুস্থ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সেই গোড়া থেকে, যে 4 মিটারের উপরে যে গোড়াটা যেটা ভেঙে গেছে, সেখান থেকে কোনো একটা নতুন শাখা প্রশাখা বা কোনো একটা ডালপালা না বেরোয়, ততদিন পর্যন্ত বলেছে গাছটাকে সেবা শুশ্রূষা করে যাওয়ার জন্য। This was the 828th tree that Dr. Yamun had seen. এটা এই ন্যাটেল ট্রিটা ডক্টর ইয়ামুনোর কাছে 828 নাম্বার গাছ, 828 নাম্বার গাছ, সেটা যে এতদিন এতগুলি গাছকে সে সুস্থ করে উঠতে পেরেছে।
Tadahiko Yamano was born in Osaka, Japan in 1900. Tadahiko Yamano তার জন্মের স্থান হচ্ছে ওসাকা, ওসাকাও জাপানের মধ্যে, এবং কবে? 1900 এ। He loved mountain and trees and spent many of his early years overseas working in forest management. এবং কি করেছে? উনি পাহাড় পছন্দ করতেন, গাছকে ভালোবাসতেন, এবং স্পেন্ট মেনি অফ দ্য আর্লি টেপস, তার আগেকার সময়, হয়তো বা ওনার এখন বয়স হয়ে গেছে, উনি এইগুলার প্রতি তার পুরো জীবনটা নিঃসর্গ করেছে। কিসের উপর? ফরেস্ট ম্যানেজমেন্টের উপর সে পড়াশোনা করেছে বা এগুলি নিয়ে আলোচনা করেছে। কোথায়? বিদেশে গিয়ে, ওভারসিজ মানে বাইরে গিয়ে, জাপান থেকেও বাইরে গিয়ে। ডক্টর ইয়ামানো discovered for himself that the forests do not belong to man alone. They are home to many other creatures. ডক্টর ইয়ামানো বলল যে একটা ফরেস্টে শুধু মানুষই থাকতে পারবে বা মানুষেরই কিছু দরকার লাগবে তা নয়, ফরেস্টে বিভিন্ন ধরনের ক্রিচার্সরাও থাকে। ক্রিচার্স মানে কি? জীবজন্তু। সে ছোট হতে পারে, বড় হতে পারে। ক্রিচার্স মানে কি? জীবজন্তু। They are home to many other creatures. ফরেস্ট হচ্ছে বিভিন্ন many other creaturesদের হোম, ঘরবাড়ি। He saw how trees store water and protect us from flood and how they produce the air we breathe. উনি দেখেছেন, উনি লক্ষ্য করেছেন যে ট্রি কি করে গাছের গোড়ায় বিভিন্ন জলগুলাকে শোষণ করে নিয়ে গাছের মধ্যে স্টোর করে, এবং তাতে বলা হয়েছে এত গাছ আছে বলেই, গাছ এত জলকে শোষণ করে নিচ্ছে, সাকশন করে নিচ্ছে বলেই আমাদের ফ্লাড থেকে বা বন্যা থেকে আমরা অনেকটা রেহাই পাই। এবং উনি এটাও অবাক, বা উনি এটা নিয়েও রিসার্চ করেছে, গাছ থেকে আমরা কি করে সেই এয়ার পাই, মানে অক্সিজেনটা পাই। গাছ থেকে কি করে আমরা অক্সিজেনটা পাই, যেটা নিয়ে আমরা শ্বাস নিই, দ্যাট উই ব্রিথ, বা গাছ কি করে সেই অক্সিজেনটা তৈরি করে, এয়ার তৈরি করে। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, when he walked in the mountain, উনি যখন মাউন্টেনে হাঁটছিলেন, he sensed that many ancient trees had lost their vitality. যে উনি তখন হাঁটতে হাঁটতে দেখছিলেন অনেক পুরনো গাছ যে আছে সেই ঘটনাটার পরে, সেই অ্যাটমিক বোমার ঘটনাটার পরে অনেক গাছই তার নিজস্ব যে গায়ের জোর, তার শক্তি, তার এনার্জি সবটাই হারিয়ে ফেলেছে। হি ওয়াজ ভেরি কনসার্নড, উনি ভীষণ গাছের প্রতি দয়া মায়া হলো, এবং উনি ভাবতে লাগলো এবার কি করা যায়। ইন জাপান ইউ উইল অফেন ফাইন্ড braided straw rope tied around the trunk of very large old tree, especially in shrine ground or along mountain path. জাপানে খুব কষ্ট করে এটা পাওয়া যায় যে ব্রেডেড স্ট্র রোপস মানে হচ্ছে বাঁশের দড়ি, বাঁশ দিয়ে, বাঁশের কুচি দিয়ে বা বাঁশের কোনিও দিয়ে বাঁশের দড়ি, যেগুলি কোনো শ্রিন গ্রাউন্ডে ফেলা আছে। শ্রিন গ্রাউন্ড মানে হচ্ছে কোনো একটা পবিত্র জায়গায়, শ্রিন গ্রাউন্ড মানে হচ্ছে পবিত্র জায়গা বা কোনো মাউন্টেন পাথরের মধ্যে দেওয়া আছে, যেটা ধরে মানুষ উঠতে পারে উপরের দিকে দড়ি ধরে ধরে। দিস ইজ সাইন অফ ওয়ারশিপ অ্যান্ড রেসপেক্ট, এবং সেটা একটা ওয়ারশিপ এবং রেসপেক্টের একটা যুগল মিলন, বা এটা একটা বলতে পারি বন্ধুত্বপূর্ণ জায়গা, যে আমরা বুঝতে পারি যে সেখানে ওরশিপও আছে এবং তার প্রতি শ্রদ্ধা আছে। Those who live close to nature believe that gods and spirits reside with the mountain and trees, and they take great care to protect these things. যারা এগুলি বিশ্বাস করে যে ভগবান এবং ভালো আত্মা যেগুলি আছে তারাও সেরকম জঙ্গলে বা গাছে বা পাহাড়ে তারাই বসস্থান করে, সেখানে বাসস্থান করে, এবং সেখানে তারাও ভালোবাসে সে মাউন্টেন এবং গাছ সবগুলিকে। And they take great care to protect these things. It seems to Dr. Yamano that he could hear the soul of these old trees
কলিং আউট টু হিম ইন দেয়ার সাফারিং। এবং এটাও বিলিভ করে যে সমস্ত পুরনো গাছরা বা যেই গাছরাই অসুস্থ হয়ে যায় বা তাদের ফিল করে যে না এবার তাদের শুশ্রূষার দরকার, তাদেরকে নারিশমেন্টের দরকার, তারা ডক্টর ইয়ামানোকেই খোঁজ করে, ডক্টর ইয়ামানোরই তারা কথা ভাবে। ইন অর্ডার টু সেভ দ্য ট্রিজ, এইভাবে গাছকে বাঁচানো, however he must first study them, তার জন্য প্রথম তাকে গাছের সম্বন্ধে পড়তে লাগবে। he would also have to make medicine for their treatment, এবং উনি তার জন্য মেডিসিনও তৈরি করতে লাগবে। all of this would take time, তার জন্য প্রচুর সময়ের দরকার, and কিসের দরকার? মোস্ট অফ অল মানি, মানে আমাদের টাকার দরকার। টাকা ছাড়া উনি কোনো কিছুই প্রোডাকশন বা প্রডিউস করতে পারবেন না, এবং সময়েরও দরকার। বাট ডক্টর ইয়ামানো হ্যাড ভেরি লিটল মানি, তার ওনার কাছে সেরকম বেশি টাকা ছিল না। হিজ ফ্যামিলি however understood his firm resolve and they stood behind him while he worked at a night and studied during the day. তার জন্য তার ফ্যামিলিও তার সঙ্গে হয়ে দাঁড়িয়েছে এবং নেমেছে রাস্তায়, মানে রাস্তায় না অ্যাকচুয়ালি ওনার সাথে নেমেছে, মানে কি করে প্রচুর টাকা ইনকাম করা যায়, ইয়ামানোকে সাহায্য করা যায়। ইয়ামানো দিনের বেলা কাজ করতে এবং রাত্রিবেলায় গাছ নিয়ে পড়াশোনা করত। দিনের বেলা পড়াশোনা করত। দিনের বেলা পড়াশোনা করত। In those days, damaged trees were reinforced by filling holes and cracks with concrete. সেই সময়ে গাছকে সুস্থ করে তোলার জন্য বা গাছের মধ্যে যে বড় বড় যে গর্ত হয়ে যাওয়া, ঠিক আছে, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া যে জায়গাগুলিকে উনি একটা ফিল করেছে যে ওনাকে কি করবে, এগুলার মধ্যে রেইনফোর্স মানে হচ্ছে শক্তিশালী করে তুলবে। কিভাবে? সেই ফিলিং আপ মানে ভর্তি করে দেবে যে গর্তগুলা বা হোলগুলা বা ক্র্যাকগুলাকে কনক্রিট দিয়ে, সিমেন্ট বালু টালু দিয়ে কনক্রিট দিয়ে এগুলোকে ভর্তি করে দেবে, তাতে কি হবে, গাছটা একটু শক্ত হবে। দিস মেথড ওয়াজ ডেভেলপড, নেক্সট পেজে এবার চলে যাও। দিস মেথড ওয়াজ ডেভেলপড, এই মেথডটা একটু ডেভেলপ হয়েছে কোথায়? ইন ইউরোপে, ওয়েল ওভার এ সেঞ্চুরি এগো, ধরো 100 শতাব্দীর বয়সের আগের কথা, ইউরোপে এই প্রথাটা চালু হয়েছিল। বাট ডক্টর ইয়ামানো ফেল্ট দ্যাট ট্রিজ আর লিভিং বিং, উনি এটাও বুঝতে পেরেছেন গাছ তো একটা লিভিং বিং, সেটাতে কনক্রিট ইট বালু সিমেন্ট দিলে কি করে গাছের ভালো হবে। জাস্ট অ্যাজ উই আর, যেরকম আমরা, ইন অর্ডার টু অ্যালাউ দেম টু টেক ইন ওয়াটার, এয়ার অ্যান্ড নারিশমেন্ট, যেরকম আমাদের ভাত খেতে লাগে, জল খেতে লাগে, খাবার খেতে লাগে, নারিশমেন্ট পেতে লাগে, সেরকম গাছেরও দরকার নারিশমেন্ট পাওয়া, জল পাওয়া এবং কিছু খাবার দেওয়া এবং এয়ার দেওয়া। উই ডিসাইডেড টু ইউজ আর্থ নট কনক্রিট, আমরা কি ইউজ করব, মাটি ইউজ করব কনক্রিটের বদলে। টু ফিল এনি ক্র্যাক, হি কাট অফ ব্যাডলি ড্যামেজ পার্টস, এবং ব্যাডলি ড্যামেজ পার্টসগুলোকে উনি কেটে ফেলেছিলেন। অ্যান্ড ক্লিন দ্য ট্রি উইথ এ ব্রাশ, এবং ব্রাশ দিয়ে গাছকেও কি করতে লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে, স্নান করে দিতে লাগবে, এরকম আর কি। হি অলসো গেভ দেম ইনজেকশনস অফ নিউট্রিয়েন্টস, দ্যাট মেডিসিন দ্যাট হি হিমসেলফ ডেভেলপড, উনি গাছের জন্য কিছু ইনজেকশনস তৈরি করেছে, মেডিসিনস তৈরি করেছে, যেগুলি তিনি কি করতেন, ইনজেক্ট করতেন গাছকে। হিজ কম্বিনেশন অফ ইটার্নাল and external treatment was unheard of at time, and at first other scholar and specialist ignored his effort. এরপর উনি কি করেছেন, দিস কম্বিনেশন অফ ইটার্নাল অ্যান্ড এক্সটার্নাল ট্রিটমেন্ট, বাইরে এবং ভেতরে গাছের যে এক্সটার্নাল ট্রিটমেন্টসগুলা আনহিয়ার্ড টু অ্যাট দ্যাট টাইম, এবং সব জায়গায় মানুষদের কাছে ছড়িয়ে গেছে। অ্যাট ফার্স্ট আদার স্কলার, যারা বাকিরা যারা এগুলি নিয়ে রিসার্চ করতো, তারা এগুলি কি করেছিল, ওকে ইগনোর করেছিল, পাত্তা দেয়নি। আরে কি বলছো, পাগলের মতো, মাটি দিলে ওটা ফিল আপ করেছে, কিন্তু তার পাত্তা দেয়নি। এবং সে কি করেছে, আরেকটা সে মানে পদ্ধতি, যে অন্য পদ্ধতিতে গাছকে ভালো করা যায়। বাট দিস মেথড ওয়ার্ক, এরপর আস্তে আস্তে সবাই বুঝতে পারলো এই মেথডটা সত্যি সত্যি কাজ হয়। এই যে মাটি দিয়ে ফিল আপ করে গাছটার একটা নারিশমেন্ট পাচ্ছে, জল পাচ্ছে,
বাতাস পাচ্ছে, আলো পাচ্ছে, সব কিছুই কী হচ্ছে, গাছের অনেকটা রেসপন্স করছে, গাছটা অনেকটা কাজ হলো। মেনি ওল্ড ট্রিজ রিসিভ দ্য পুট অ্যান্ড ফোর্থ নিউ বার্ডস, এবং তার ফলে অনেক পুরনো গাছেরই শেকড় থেকে বা গাছ থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়েছে। তার এই এক্সপেরিমেন্টের ফলে নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়েছে। হি ইজ নাও নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ট্রি ডক্টর। এরপর থেকে তিনি পুরো বিশ্বেই ট্রি ডক্টর মানে গাছের ডক্টর হিসেবে পরিচিত। দ্য ম্যান হু সেভস এজড অ্যান্ড সিক ট্রিজ, যিনি নাকি অনেক পুরনো গাছও বাঁচিয়ে তুলছে এবং তার শুশ্রূষা করছে, ঠিক করে তুলছে। অ্যান্ড হিজ রিসার্চ, তার পরীক্ষাগুলি, অ্যান্ড ওয়ার্ক, তার এই কাজগুলা, হ্যাভ বিন টেকেন আপ বাই দ্য ইয়ং পিপল, সেখানকার কম বয়সে লোকেদের কাছে এটা টেকেন আপ হয়ে গেছে এবং তারাও গাছকে সেভাবেই সেবা শুশ্রূষা করছে। টেকেন আপ বাই দ্য ইয়ং পিপল হু আর হেল্পিং টু সেভ ট্রি, যারাই নাকি কোনো গাছকে কি করবে, বাঁচিয়ে তোলার চেষ্টা করবে, পুরনো কোনো গাছকে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে। ওনার ডক্টর তাদাহিকো ইয়ামানোর ফর্মুলা অ্যাপ্লাই করে গাছকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে এবং কম বেশ সবাই সাকসেস হচ্ছে। তার জন্য জাপানে ডক্টর তাদাহিকো ইয়ামানোকে ট্রি ডক্টর হিসেবে বলা হয়। সো আমাদের চ্যাপ্টার এখানে কমপ্লিট হয়ে গেছে। সো নিচে এখানে আমাদের দুটো আবারও কি আছে, দুটো ওয়ার্ড মিনিং আছে। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে রিভাইভড। নিউট্রিয়েন্ট মানে হচ্ছে a substance essential for overall healthy growth. A substance essential for overall healthy growth. Revived মানে হচ্ছে came back to life. Revived মানে হচ্ছে came back to life. এর আগের পেজে এবার চলে যাও, ঠিক আগের পেজটা, সেখানেও কিছু ওয়ার্ড মিনিং ছিল তিনটা। ভাইটালিটি মানে হচ্ছে প্রচন্ড এনার্জি। ভাইটালিটি মানে হচ্ছে এনার্জি। ব্রেডেড মানে প্লেটেড। ব্রেডেড মানে হচ্ছে প্লেটেড মানে বাঁশের দড়ি যেটাকে বলা যায়। রেইনফোর্সড মানে হচ্ছে শক্তিশালী বা শক্তভাবে। স্ট্রেংথেনড। রেইনফোর্সড মানে হচ্ছে স্ট্রেংথেন। রেইনফোর্স মানে হচ্ছে স্ট্রেংথেন। সো এই চ্যাপ্টারটা আমরা পড়লাম। আমি আবারও একটু মডেলটা বলে দিচ্ছি। প্রথম গল্পের মধ্যে দেওয়া আছে 1984-এর কোনো একটা সময়ে, কোনো একটা অগাস্টের একটা দিনে প্রচণ্ড একটা ঝোড়ো সাইক্লোন এসছে, টাইফুন এসছে, সেটার ফলে একটা নেটেল ট্রি নামে কোনো একটা পুরনো গাছ, সেটা 4 মিটার উপরে শিকড়ের থেকে সেটা ভেঙে গেছে। এই গাছটাকে ঠিক করার জন্য বা অনেক আগেকার এই গাছটা এত পুরনো ছিল যেটা আমাদের সে কি বলা যায়, সেই হিরোশিমার যে ফার্স্ট অ্যাটমিক বোমার অ্যাটাকের সময় গাছটা ছিল, গাছটা তখনও সাক্ষী ছিল। গাছটা অনেক কিছু দেখেছে এবং গাছটা তখনও অনেক কিছু, তার ট্রাঙ্ক ছালগুলা আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। কিন্তু ওখানকার এলিমেন্টারি স্কুলের বাচ্চারা তারা কী করেছে, গাছকে নারিশমেন্ট করেছে, গাছটা বেঁচে উঠেছে। বাট নাও এখন কি হবে, গাছকে ঠিক করার জন্য একজনকে ডাকা হলো, যার নাম হচ্ছে ডক্টর তাদাহিকো ইয়ামানো। ডক্টর তাদাহিকো ইয়ামানো এসছে এবং গাছকে কি করেছে, সেবা শুশ্রূষা করেছে। করার পর এবং উনি যে সমস্ত অর্ডার করে গেছেন যে গাছটাকে কি করে সেবা শুশ্রূষা করতে লাগবে, এই কথাগুলো ওখানকার লোকেরা শুনেছে। গাছটাকে যতক্ষণ না পর্যন্ত গাছ থেকে নতুন একটা ডালা বেরোচ্ছে, কোনো একটা শাখা প্রশাখা বেরোচ্ছে, ততক্ষণ অবধি গাছটাকে সেবা শুশ্রূষা করে গেছে। তারপর গাছটা আস্তে আস্তে সেই রেসপন্স দিল, একটা নতুন ডালা বেরোলো। এরপর আবার কি বলেছে, এরপরের লাইন্সগুলো হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এরকম অনেক গাছ এই পাহাড়ে ওঠার পর দেখেছে যে প্রচুর গাছ এরকম ঝলসে গেছে বা মরে যাচ্ছে, এবং এইগুলাকেও সেইভাবে কি করে গাছগুলিকে মানে নারিশ করতে লাগবে, নারিশ করে গাছগুলোকে আবার সুস্থ করে তুলতে লাগবে, সেটা তারা চেষ্টা করেছে। এবং ফলে গাছগুলোকেও আবার আগের মতো গ্রিনারি হয়ে উঠেছে, গাছগুলা ফুলে ফেঁপে উঠেছে। সো এটা থেকে আমরা বুঝতে পারি ডক্টর ইয়ামানো নামে একটা লোক ছিলেন, যেটা জাপানে খুব পপুলার। সো আমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে গেছে, সাথে আমি আবার একটা মরাল রিভিশনও দিয়ে দিলাম।
So further any assistance, go through, read the chapter very carefully, and বারবার এই চ্যাপ্টারটা পড়ে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ইফ আই মিস্টেকেন কোনো লাইন মিস আপ হয়নি, এবং ইনক্লুডিং দ্য আমি এখানে ওয়ার্ড মিনিংসগুলো আমি বলে ফেললাম। সো কেমন লাগলো আজকের ক্লাস প্লিজ কমেন্টস করে জানাবে। টিল দেন থ্যাংক ইউ, বাই বাই। অ্যান্ড আজকে হ্যাপি ষষ্ঠী টু অল অফ ইউ, বাই বাই।